ব্রিজটা হেলে গেছে, কিন্তু ঠিক করার কোনো উপায় নাই। আমাকে হাঁটতে অনেক কষ্ট হয়। এটা হচ্ছে ফলবিন্যা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কাজিকাবাড়ি ঢোকার রাস্তা। এটা সম্পূর্ণই আসলে আমাদের কষ্টের। এই রাস্তায় কিছুটা ইট দেওয়া থাকলেও ইটের পরে কি দেখেন ভাঙা, এখানে ইটটা ভাঙা, পরবর্তীতে এই সাইডে আরও একটা ভাঙা, কিন্তু সব জায়গায় ইট দেওয়া ছিল, কিন্তু ভাঙে যাওয়ার কারণে ইটগুলো সরে গেছে। আর জায়গা খুবই হাঁটা চলা খুব কষ্টকর। এই সামনে দেখেন ওই যে আরও খাদ আছে। এই আমাকেও এই রাস্তা দিয়ে হাঁটতে মূলত অনেক কষ্ট হয়। তারপরে এখানে ওই যে আরেকটা সামনে পোল আছে আমাকেও, এই পোলটার এখান থেকেও এই স্ল্যাবগুলো ভেঙে গেছে। এগুলো মেরামত করার আসলে লোক পাই না। প্রতিনিধিরা যদি দেখে এটা ঠিক করে দিত তাহলে ভালো হইতো। আর এই রাস্তাটায় অল্প কিছু ইট লাসা, পরবর্তীতে এই ইটের পরে আবার কাঁচা রাস্তা সামনে, কিন্তু অনেক কষ্ট হয় এই রাস্তাটার জন্য। এখান থেকে এই যে ফুলের পাটাগুলো ভাঙা, এই তারপরে এই তক্তা দিয়ে আমাদের পার হইতে আছে। এখানে প্রায় 7-8 খান পাড়া ভেঙে গেছে। সামনে কিছু দূর যাওয়ার পরে আর কি এই রাস্তাটা ইটলাসা শেষ হয়ে গেছে। পরবর্তীতে কাদা রাস্তা। আর এই রাস্তা একটু বন্যার পানি হইলেই, বন্যা না, শুধু হালকা পাতলা একটু জোবার চাপ পড়লেই রাস্তাটা একবারে তলিয়ে যায়। কারণ বাঁধ ঠিক মতো না থাকার কারণে এখান থেকে এই ইটলাসা শেষ হয়ে গেছে। এরপর কাঁচা রাস্তা। এখানে পুরোটাই আমাকে হাঁটতে কষ্ট হয়। বন্যার পানি আসার আগেই যদি কোনো একটু জোবার পানি আসে, তখন এই জায়গাটা আসলে তলায় যায় আমাকে। রাস্তাটা, এই রাস্তার হাঁটতে অনেক কষ্ট হয়। আমার গরিব অঞ্চল, এখান থেকে এটা রাস্তা পানি উঠতে ভেঙে গেছে। এখানে উঁচা ঢালা, ভিডিওতে ক্লিয়ার দেখায় না। খুবই দুর্ভোগ আমাদের অঞ্চলে। এটা কারিকাবাড়ির পাঙ্গাসিয়া কারিকাবাড়ির গ্রামের রাস্তা। এখান থেকে প্রায় 40-45টা ঘর আছে। এই রাস্তাতে যাতায়াত আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে এই রাস্তার জন্য। রাস্তাটা উঁচা থাকলেও হয়তো জোবার পানিটা উঠতো না। আসলে কি আর করার, আমাদের সব কিছুতে মানিয়ে নিতে হবে। কারণ গরিবের আসলে একটু সমস্যা হবেই। এটা আসলে 1.5 বছর আগে কিছুটা মেরামত হয়েছিল, পরবর্তীতে আবার জোবার পানির কারণে এটা আসলে আবার ভেঙে গেছে। এখন আমরা আসলে হাঁটতে অনেক কষ্ট হয়। জোবায় একটু পানি বেশি হইলেই তারপরে এইটা তলাইয়া ভেঙে চুরা একবার পুরো অবস্থা খারাপ হয়ে যায়। বৃষ্টি পড়লে হাঁটার তো কোনো উপায়ই থাকে না। এই দেখেন রাস্তার মধ্যে তক্তা দিয়ে হাঁটতে হইতেছে, আর কিছু করার নাই। যাই হোক, সবাই দোয়া করবেন রাস্তাটা জানি ভালো হয়। আর সরকার পক্ষ যদি আল্লাহর রহমতে আমাদের দিক সুদৃষ্টিতে তাকায়, হয়তো রাস্তা ইনশাল্লাহ ভালো হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।